নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম ফার্স্ট ক্লাস পটলের রেসিপি। সামনেই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে জামাইরা তো পেট পুড়ে ভোজন করবে, কিন্তু শাশুড়িরা বা যারা মায়েরা তাদের তো উপোস থাকে। উপোসে পেট পুড়ে তো সব কিছু তো খাওয়া যাবে না, যেমন মাছ, মাংস, ডিম। কিন্তু এরকমভাবে পটলের রেসিপিটা করলে চেটেপুটে সবাই খেতে পারবেন। শুধু জামাইদের জন্যই জামাই ষষ্ঠী স্পেশাল কেন হবে, শাশুড়ি মায়েদের জন্য স্পেশাল হয়ে উঠুক জামাই ষষ্ঠী। তাই জামাই ষষ্ঠী স্পেশাল ফার্স্ট ক্লাস পটলের রেসিপি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। এই রেসিপিটা এর সঙ্গে রুটি বা পরোটার সঙ্গে দারুণ যাবে। উপোসে তো আমরা রুটি, লুচি বা পরোটা খেয়েই থাকি। তো চলো আজকের এই ফার্স্ট ক্লাস পটলের রেসিপিটা শুরু করা যায়, যা রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ যাবে। তো ফার্স্টেই এই রেসিপিটা বানাতে আমি কেটে নিয়েছি পটলগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে। তার সঙ্গে দিয়ে দেবো আলু। আলুটাও আমি এরকম লম্বা করেই কেটে নিয়েছি। এরপর এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পটলগুলো। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পটলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে পটল ভাজা না হলে পটলের একটা কাঁচা গন্ধ ছাড়বে, এতে খেতে ভালো লাগবে না। তাই পটলগুলো খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই দেখো আমার পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি পটলগুলো ভেজে নেব। পটলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা পটলের গায়ে একদম দাগ ধরে গেছে। এই পটল ভাজা দিয়ে এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে, যা সুন্দর পটলগুলো ভাজা হয়েছে। তো এখানে আমি পটলগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইটা একটু কালো দাগ হয়ে গেছে, যেহেতু আমি এখানে পটলটা ভেজে নিয়েছি ওই কড়াইতেই আমি আলুটা ভেজে নেব। পটলের যে কষটা আছে সেইটা উঠিয়ে কড়াইটা এরকম কালো দাগ হয়ে গেছে। একটু এটা তোমরা ইগনোর করেছো। অনেকে আবার বলবে যে এরকম কালো কড়াইয়ে রান্না করছো। কালো কড়াই নয়, ওই পটলের কষটা লেগে এটা কালো হয়ে গেছে। তো চলো আমি এখানে আলুটা একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো সামান্য নুন দিয়েছি। নুন দিয়ে আলুটা বেশ ঢাকা দিয়ে আমি আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে আমার আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে এখানে আমি আলুটা ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকনা খুলে দেখো, ঢাকনাটা খুলে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এই যে খানিকক্ষণ পর ঢাকনা খুলে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। বেশ আলুটার গায়ে দাগ ধরে গেছে। একদম লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এই দেখো আলুগুলো। এবার এই আলুগুলো আমি আবার ওই পাত্রে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়েছি একটা বড় গোটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন। ব্যাস, এইটাই এই কড়াইয়ের স্বাদ দ্বিগুণ করে দেবে। অন্য কোনো মশলা এর মধ্যে দেব না, বা মশলা বলতে ফোড়নে অন্য কোনো ফোড়নে এর গোটা গরম মশলা বলো কিচ্ছু দেবো না। সিম্পল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে বেশ মিষ্টি গন্ধ উঠে এলে তখন আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো, বড় সাইজের একটা গোটা টমেটো। টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নিত্য প্রতিদিনের মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই যে শুকনো লঙ্কার বোঁটাটা এটা ফেলে দিই, এটা আমার ফেলা হয়নি। তো চলো এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মশলাটা আমার কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে তরকারির স্বাদ তত ভালো হবে। তাই মশলাটা আমি খুব ভালো করে এখানে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ মশলাটি কষানোর পর দেখো মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা। আলু পটলটা দিয়েও একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু পটলটা কষিয়ে নিয়ে দেখো আমি খুব ভালো করে মশলার সঙ্গে, যত বললাম আগে, যত রান্নায় মশলা কষাবে রান্নার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো ভালো করে মশলার সঙ্গে আলু আর পটলটা কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে জলটা খুব বেশি দেবো না, যেহেতু তরকারিটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না, তাই জলটা আমি বেশি দিলাম না।
এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি আলুতে খানিকটা লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পর ঢাকনা খুলে দেখো, দাঁড়াও, ঢাকনা খুলে দেখি পটল আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এই দেখো, আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখছো তো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে পটল আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ, সবশেষে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আমি বেশি ইউজ করলাম না, খুব কম। আর সামান্য 1 চিমটি গরম মশলা। ব্যাস, একদম রেডি আজকের চট জলদি পটলের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো এই পটলের রেসিপিটা? দেখো, নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের পটলের এই রেসিপিটা। তো দাঁড়াও, তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, আলুটা আমার কি দারুণ সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে পটলটাও সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আমার এই রান্নাটা রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। উপোসের দিনে এই চট জলদি এই পটলের রেসিপিটা দারুণ হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ লাগবে। প্রথমেই তো বলেছিলাম, জামাইরাই কেন জামাই ষষ্ঠীতে পেট ভর্তি ভোজন করবে। শাশুড়ি মায়েদের জন্য বা আমাদের মা, দিদিমা, ঠাকুমাদের জন্যেও তো কিছু রেসিপি আনতে হবে জামাই ষষ্ঠীর দিন, কেননা ওনাদের উপোস থাকে। তো আমাদের মায়েদের জন্য এই চট জলদি পটলের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার পরিবারে যুক্ত হওনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও। তো সবাইকে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। টাটা বন্ধুরা।